আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের সাদুরপাড়া থেকে নমসত্তরপাড়া বলে এই পাড়া থেকে, অর্থাৎ এই জায়গা থেকে স্কুল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার 200-300 ফিট রাস্তা হবে। যে রাস্তার কারণে এই অত্র অঞ্চলের অন্তত 4টি গ্রামের মানুষ অত্যন্ত দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছে। তারা তাদের যে উৎপাদিত ফসল সেটা মাঠ থেকে ঘরে তুলে আনতে এবং এই ফসলটা বাজারে নিতে তারা চরম কষ্টের মধ্যে সময় পার করায়। যেমন এই রাস্তাটা কাদামাটি হয়, একটা গাড়ি ঢুকলে সেই গাড়িটা ডেবে যায়, অর্থাৎ অনেক সময় ভেঙে যায়, যার কারণে এখানে গাড়িও আসে না। তারা বাধ্য হয়ে ফসল, তাদের উৎপাদিত ফসল আছে সেই ফসলটা মাথায় করে ওই যে মাথায় সাদুরপাড়ার মাথায় যে আছে ইটের রাস্তা আছে সেখানে নেয়, সেখান থেকে পরবর্তী তারা ভ্যানে নেয়। তাদের সময় এবং শ্রম দুটোই খরচ হয়। অর্থাৎ যদি কেউ 10 মণ 12 মণ ফসল বিক্রি করতে চায়, সেই ফসলটা তাদের যে ক্যারি করতে যে সময় লাগে তাতে তাদের অনেক সময় ব্যয় হয়, সব মিলে তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পায়। এছাড়াও এখানে একটি প্রাইমারি স্কুল রয়েছে যেখানে অনেক শিক্ষার্থীরা রয়েছে। তারা বৃষ্টির সময় বিশেষ করে তাদের যাতায়াতে খুবই কষ্ট হয়, গাড়ি তো নাই, হেঁটে যেতেও কষ্ট হয়। অনেক সময় যে শিক্ষকরা রয়েছেন তারাও একটু বিড়ম্বনায় পড়ে। সব মিলে এই এলাকার এই 4-5টা গ্রামের মানুষ এই 1 কিলোমিটার রাস্তার জন্য চরম দুর্ভোগী পোহাচ্ছে বলা যায়। এখন তাদের সাথে কথা বলি, তারা কেমন দুর্দশার মধ্যে দুর্দশার মধ্যে রয়েছে। এরা 5-6 গ্রামের মানুষ যায়, হিন্দুপাড়া মুসলমানপাড়া এটি, তারপর মাল সামান মানুষ নিতে পারে না, কষ্ট হয়। তারপর সব স্কুলে পোলাপান যায়, এই মাছ সাররাও যাইতে পারে না, তাদেরও সমস্যা হয়। এর ভিতরে একদিনকে এক ম্যাডাম স্যার যাইতেই পারে না, ওই জায়গাতে পাকা রাস্তাতে ফেরত চলে গেছে। কীভাবে যাবো? এই রাস্তায় 4টে গ্রামের মানুষ চলাফেরা করে। এখানে এই পুরোরা সাদুরপাড়া, নমপাড়া, এরপরে মীরাকান্দা, এরপরে পাশে আর একটা আছে পুরোরা গলিয়াপাড়া। 4টে গ্রামের মানুষ এই একই রাস্তা দিয়ে চলাফেরা করে। এই অনেকবারই এই রাস্তায় যারা একবার না 2-3বার আসছে আপনার পিওনো সাহেব, সে বলছে যে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। কত আগে? সে হলো এখন যে সাহেব আছেন এর আগে। এখন হলো কয়েকদিন আগে শুনলাম যে এলজিডি রাস্তাটা করে দিবে। এরপরে আমরা খোঁজ খবর নিলাম যে না, কোনো কার্যক্রম এই রাস্তায় নাই। কারণ সামনে একটা সরকারি প্রাইমারি স্কুল এবং সেই প্রাইমারি স্কুলে ছাত্র, শিক্ষক, শিক্ষিকা এরা যাওয়া আসা করে। এই বৃষ্টি নামলে আর এই রাস্তায় যাওয়ার কোনো কায়দা নাই। গ্রামের লোকজন চলাফেরা করে। একটা প্রাইমারি স্কুল আছে রাস্তার মাথায়, 1 কিলো কয়েক পরে। এখন আমরা যেভাবে যাতায়াত করতেছি, বৃষ্টি নামলে আমাদের মাল সামান আওয়া যায় না, কোনো কাজে নেই। তাদের কি মানে পাট পেঁয়াজ এগুলো তখন কিভাবে আপনাকে ওই মানে 20 টাকা বা 50 টাকা দেই, এরপরে মাথায় করে আনে দিঘা ফসলগুলো আমরা নিবার পারি না, বাজার বা মাঠের থেকেও বাড়ি আনতে তাও আনবার পারি না। বারবার জানানো হয়েছে, আমরা শুনতেছি যে এই পাশ হয়ে গেছে, আজকে হবি কাইল হবি, এইভাবে মানুষ 3 বছর চলবে না। স্কুলে যে ছাত্রগুলো যাওয়া পারে না। আমরা এই উপজেলার ভিতরে যে সমস্যার ভিতরে আছি, এরকম বোধ হয় রাস্তার বিষয়ে সমস্যায় আর কোনো সাইডই নেই। আচ্ছা, আপনাদের এখানে তো এই ইউনিয়নে 2টা উপজেলা চেয়ারম্যান ছিল, যারা বিগত দিনের চেয়ারম্যান ছিলেন, তারা কি তাদের কাছে জানান না আপনারা? আমরা বারবার তাদের বলছি, বারবার বলছি, তারা দেখছো হয়েছে, তারপরে এই তো করে দিতেছি, আমাদের করে জানি। আচ্ছা, আমাদের এই সালদারটাই আমাদের এই পূর্ব নমসূদ্রপাড়া এতটুকু জায়গায় আমাদের 50 টাকা করে ভ্যান ভাড়া দেওয়া 1 মণ পেজ নিতে দিব। আমরা এত বড় অসুবিধার ভিতরে। বৃষ্টি নামলে তো পেজ নিতেই আর বৃষ্টি নামলে পর পেজ নিয়ে ঢোকেই না, কোনো গাড়ি ঢোকে না। কেদার ভিতর গাড়ি, মানুষটা অসাধারণ গাড়ি নিয়ে আসতে পারে। গাড়ি তো যে অবস্থা, গাড়ি এই যে আজকে একজন বললো যে এই কেদার ভিতর আমি পেজ ট্রেন আমার 2000 টাকা ক্ষতি হয়ে গেছে গাড়ি, সে তো আর ঢুকবে না। আমাদের কষ্টের সীমা নেই। এই পাড়ার নাম কি? পুরো নমপাড়া। আর ওই মাথার নাম কি? ওইটা হলো সাধুপাড়া।